আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি ম্যাথজিক্স এর পক্ষ থেকে ফারহান তারেক আজকে আছি তোমাদের সাথে। আজকে আমরা অনেক মজার একটা জিনিস শিখবো। চলো আমরা সেই ছোট্টবেলা থেকে একটা সূত্র শিখে আসতেছি না, যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এমন কেন হলো, অন্য কোনো রকম কেন হলো না? এটাকে আমরা কখনো চিন্তা করছি যে এই সূত্রটার উৎপত্তি কোথায়, বা এটার লজিকটা কি? এই সূত্রটা কেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারই হলো, অন্য কোনো কিছু কেন হলো না? এখানে তো থ্রি এ স্কোয়ার প্লাস সিক্স এ বি প্লাস নাইন বি স্কোয়ারও হতে পারতো, তাই না? বা অন্য কোনো কিছু, যে কোনো কিছু হতে পারতো, তাই না? আচ্ছা, তো চলো আজকে আমরা এই সূত্রটাকে একদম ফিল করব। ম্যাথ মানেই হচ্ছে অনুভূতি, একটা ফিলিংস, ঠিক না? আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের বাস্তবিকতার সাথে আমাদের কিন্তু ম্যাথটা রিলেটেড। ম্যাথটা কিন্তু একটা ফিলিংস এর বিষয়, তাই না? আমরা কি এটা বিশ্বাস করি যে ম্যাথ একটা ফিলিংস? তো চলো আজকে আমরা এই সূত্রটার একটা ফিল নেই, হ্যাঁ? তার আগে বলে নিই, তোমরা যারা ম্যাথজিক্স সম্পর্কে জানো না, এটা হচ্ছে একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে। তো ম্যাথজিক্স এর প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষাটাকে সবার কাছে তুলে ধরা, এবং খুব মজার সাথে খুব সহজে সবাই যেন আমরা সবকিছু বুঝতে পারি, বুঝে বুঝে শিখতে পারি। না বুঝে আমরা কোনো কিছুই শিখবো না, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। ওকে, তো চলো আজকে আমরা এই সূত্রটার একটা ফিলিংস নেই। দেখো, এটা আমরা একটা বর্গক্ষেত্র দেখতে পাইতেছি না? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? যে যে কোনো একটা বাহুর স্কয়ার সমান কি তার ক্ষেত্রফল। তো চলো এই বর্গক্ষেত্রের বাহুটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। দেখো এখানে এই টুকরে আমরা ধরলাম বি, আর এই টুকরে ধরছি এ, অর্থাৎ বি প্লাস এ, অর্থাৎ এ প্লাস বি হচ্ছে একটা বাহু। অনেকটা এরকম। দেখো এই বর্গক্ষেত্রটার একটা বাহু ধরো 10, তো এটার ক্ষেত্রফলটা কি? 10 স্কয়ার হচ্ছে এটার ক্ষেত্রফল, হ্যাঁ? তো আমার মন চাইছে আমি এটাকে 10টাকে আমি দুই ভাগে ভাগ করব। ধরো এই টুকরে আমি ধরলাম 7, আর এই টুকরে ধরছি 3। তো 7 প্লাস 3 হোল স্কয়ার সমান সমানই তো 10 স্কয়ার, তাই না? একই কথা। তো আমরা ধরো বি প্লাস এ সমান ডি ধরতে পারি। আমরা ডি এর ধরো বি প্লাস এ আকারে ভাঙাইলাম। তো বি প্লাস এ হোল স্কয়ার সমান সমানই তো এই পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, তাই না? আচ্ছা, এটুকু তো আমরা সবাই বুঝছি। ওকে, তো আমরা দেখো বাম পাশে এটাই লিখছি, এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এই বাহুটার স্কয়ার সমান সমান কি পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে, তাই না? হ্যাঁ। এবার চলো আমরা এই বাহুটার স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার হয় কিনা এটা আমরা একটু দেখি। দেখো এটার ভেতরে আমরা আবার একটা ভাগ দেখতেছি। দেখো এটা পুরোটা কিন্তু একটা বর্গক্ষেত্র। আবার এটার ভিতরে আরো দুইটা বর্গক্ষেত্র আছে, এইটা একটা বর্গক্ষেত্র, আবার এইটা আরেকটা বর্গক্ষেত্র। তাহলে দেখো এটা যদি বি হয়, এই বর্গক্ষেত্রটার একটা বাহু যদি বি হয়, তাহলে তো সবগুলো বাহুই বি, তাই না? এখানে এই বাহুটাও বি, আবার এই বাহুটাও বি, আবার কি এই বাহুটাও বি। তাইলে দেখো এই সবগুলা বাহুই তো বি, তাইলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে বি স্কয়ার, তাই না? খুব ইজি। তারপর দেখো এই বাহুটা যদি বি হয়, এই বাহুটা সমান এই বাহুটা না? তাহলে এই বাহুটাও তো বি। আচ্ছা, আমরা লিখতেছি বি। এই বাহুটাও বি, এই বাহুটাও বি। তাহলে দেখো এই বাহুটা যদি বি হয়, এটা এই বাহুটা যদি বি হয় তাহলে এটাও বি, আবার এটাও কিন্তু কি বি। তাহলে দেখো এখানে কিন্তু আবার একটা আমরা আয়তক্ষেত্র দেখতেছি। কয়টা? দুইটা। এখানে একটা আয়তক্ষেত্র, আবার এখানে আর একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রটার একটা বাহু হচ্ছে আমরা দেখতে পাইতেছি এ, আর একটা বাহু এখানে, একটা বাহু বি আর একটা বাহু এ। আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বি স্কয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে প্রস্থ ধরলাম আমরা এ, আর দৈর্ঘ্য ধরলাম বি। তাহলে এইটার ক্ষেত্রফল কি? এ বি। এবার দেখো এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তো এইটার দৈর্ঘ্য এ,
তাই না? এটা এখানে লিখি, এখানে এ, আবার এইটাও এ, এই বাহুটাও এ, আবার এই বাহুটাও কি এ, মানে এটা আবার এই বাহুটাও এ। দেখো এটা এইবার দেখো এটা কিন্তু আবার একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুই হচ্ছে এ। তাহলে আমরা এটার ক্ষেত্রফলটা লিখতে পারি এ স্কয়ার। আমরা এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পাইলাম এ স্কয়ার, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পাইলাম এ বি, আবার এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পাইলাম বি স্কয়ার। তাহলে বাদ আছে কি, এই আয়তক্ষেত্রটা এখানে কি বাদ পড়ছে। তো এইটার দেখো, এইটার দৈর্ঘ্য হচ্ছে বি, আর প্রস্থ হচ্ছে এ। এটাও এ, এটাও কিন্তু কি এ। এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাও কি এ বি। এইবার দেখো এটার ভিতরে আমরা যা যা লিখছি না, সবগুলো আমরা যোগ করে দিই। তো এটার ভিতরে আমরা কি এ প্লাস বি হোল স্কয়ারটা হচ্ছে পুরা বর্গক্ষেত্রটার একটা বাহু। তো পুরা বর্গক্ষেত্রটার একটা বাহু স্কয়ার সমান, আমরা কি জানি যে পুরো ভিতরের ক্ষেত্রফলটা হবে, তাই না? তো পুরো ভিতরের ক্ষেত্রফলটা আবার আমরা আলাদা আলাদা ভাবে লিখছি। এখানে আমরা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি এ বি। তো আমরা এখানে লিখি, চলো লিখলাম এ বি। এবার এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি বি স্কয়ার, এটা যোগ করে দেই। যোগ করে আমরা দেখবো যে আমরা এই সূত্রটা পাই কিনা, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার পাই কিনা। এখানে আমরা লিখলাম বি স্কয়ার, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, আবার এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি এ স্কয়ার। তো আমরা এটাও যোগ করে দেই, এখানে লিখলাম এ স্কয়ার। তারপর আবার এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এ, এবি সরি এবি, এখানে লিখলাম এবি। এবার দেখো আমরা সমান সমান ওই সূত্রটা কিন্তু পাইছি, এ স্কয়ার, আর এখানে এবি আছে দুইটা, মানে টু এবি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এটা একটা ফিলিংস পাইলাম না, যে একটা বর্গক্ষেত্রের একটা দৈর্ঘ্য যদি বি আর এ এর যোগফল হয়, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার হয়, তাহলে এটার ভিতরে যে ক্ষেত্রটা আছে পুরোটা এটার ক্ষেত্রফল, তাই না? তো পুরোটা সমান সমান আমরা আবার কি পাইছি, এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম যে আমাদের ছোট্টবেলাকার সূত্রটা এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, এটা কোত্থেকে আসলো এটা আমরা একদম ফিল করতে পারলাম। আশা করি আমরা সবাই অনেক এনজয় করছি। ওকে, আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, আর ম্যাথ সিক্স এর সাথেই থাকবা। ধন্যবাদ।